ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, ইহা ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। রাতে আমি যখন একা সাধনা করতাম তখন শুনতে পেতাম গাছের পাতা নড়ছে না, কিন্তু চারিদিকে ফিসফিসানির শব্দ হতো। মনে হতো যেন বহু প্রেতাত্মা একসাথে আমাকে ঘিরে ধরেছে। শ্মশানের মাঝখানে এক বিশাল শিমুল গাছ ছিল। সেই গাছের ডাল থেকে ভেসে এলো এক ভয়ঙ্কর অট্টহাসি, তীক্ষ্ণ, বিকৃত এবং কানে তালা লাগিয়ে দেওয়ার মতো। ফিরে যা তান্ত্রিক, আমার প্রতিশোধের আগুনে তুই জ্বলে মরবি। বেড়াচাপা গ্রামকে ঘিরে এক আতঙ্ক দানা বেঁধেছিল। সেই গ্রামে ছিল এমন এক পুরনো অভিশাপ যার সাথে লড়াই করা কঠিন হয়ে দাঁড়িয়েছিল। এক নিরীহ মেয়ের আকুতি শোনেনি কেউ। তাকে নৃশংসভাবে হত্যা করে ওই গ্রামেই পুঁতে দেওয়া হয়েছিল। সময় বহমান, তাকে আটকানো না গেলেও এক বিশেষ সন্ধিক্ষণে ফিরে আসে ওই বিদেহী আত্মা। শাকচুন্নির বেশে শেষ করতে থাকে গ্রামের নিরীহ জীবনগুলিকে। এমন সময় ডাক পড়ে তারানাথ তান্ত্রিকের। তিনি কি পারবেন ওই বিদেহী আত্মাকে দমন করে শান্তি দিতে, নাকি নিজেই শিকার হবেন প্রেতিনীর? জানতে হলে শুনতে থাকুন সঞ্চারী ভট্টাচার্যের কলমে তারানাথ তান্ত্রিক ও বেড়াচাপার শাকচুন্নি। সেদিন ছিল আষাঢ় মাসের সন্ধ্যা। আকাশ ছিল ঘন কালো মেঘে ঢাকা। কলকাতা শহরের এই বিশেষ অংশে, যেখানে দুপাশে লম্বা দেওয়াল দেওয়া পুরনো বাড়িগুলো দাঁড়িয়ে আছে, সেখানে সন্ধ্যা নামে আরও গাঢ় হয়ে। মঠ লেনের এই অঞ্চলটা আমার কাছে ছিল যেমন পরিচিত, তেমনি কিশোরীর কাছেও এক রহস্যময় স্থান হিসেবে প্রতিপন্ন। পুরনো দিনের ভগ্নপ্রায় বাড়িগুলো যেন অতীতের বহু অজানা কাহিনীর নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়েছিল। আমরা দুজনে মিলে এই মঠ লেন ধরে এগিয়ে চললাম। আজ আমাদের গন্তব্য তারানাথ তান্ত্রিকের বাড়ি। দিনের বেলাতেও এই রাস্তাটা কেমন যেন ম্রিয়মান লাগে, আর এখন এই সন্ধ্যার প্রাককালে ঝিরিঝিরি বৃষ্টির কারণে রাস্তাটা আরও থমথমে হয়ে উঠেছে। দেখো বিভূতি, কি অদ্ভুত রাস্তা এটা! মনে হচ্ছে যেন কোনো পুরনো দিনের ছবির সেটের মধ্যে দিয়ে হাঁটছি। কিশোরী বলল। তার চোখজোড়া চারপাশের বাড়িগুলোর দিকে কৌতূহল নিয়ে স্থির হয়েছিল। আমি হেসে বললাম, ঠিকই বলেছ কিশোরী, ঠাকুর মশাইয়ের বাড়িটাও তো এই রকমই পুরনো আর রহস্যময়, কি বলো? তুমি তো জানোই তিনি তন্ত্রের সাধক। এইসব পুরনো বাড়ির ভিড়েই তো তার জগৎ। জানি, কিন্তু তোমার মুখে তো শুধুই শুনে এসেছি, আজ প্রথম নিজের চোখে দেখব। তোমার কি মনে হয় আজ তিনি কি আমাদের কোনো নতুন অলৌকিক ঘটনার গল্প শোনাবেন? কিশোরী তার ছাতাটা একটু এগিয়ে ধরল। হাঁটতে হাঁটতে আমরা এক সময় তারানাথ তান্ত্রিকের বাড়ির সামনে এসে পৌঁছালাম। বাড়িটা ছিল আর 5টা পুরনো বাড়ির মতোই, কিন্তু কেমন যেন একটা অশুভ বা বলা ভালো অপরিচিত গাম্ভীর্য তার সারা শরীরে বিদ্যমান ছিল। দরজায় একটা কালো কাঠের কড়া। আমি কড়া নাড়লাম। বেশ কিছুক্ষণ পর দরজাটা খুলে গেল। ভেতরে আবছা একটা আলো দেখলাম। দরজায় দাঁড়িয়েছিল একটি মেয়ে, তারানাথ তান্ত্রিকের একমাত্র কন্যা চারি। চারির মুখে সবসময় এক ধরনের বিষণ্ণতা লেগে থাকত, যদিও তার চোখ দুটো ছিল বরাবরের মতোই উজ্জ্বল এবং বুদ্ধিদীপ্ত। আসুন কাকাবাবু, চারি মৃদু স্বরে বলল। বাবা তো ভেতরে পুজোয় বসেছেন, আপনারা আসুন, ভেতরে চলুন। আমিও কিশোরী ভেতরে প্রবেশ করলাম। ঘরে ঢুকে দেখলাম তারানাথ চোখ বুজে এক মনে মন্ত্র পাঠ করছেন। তার গলার স্বর গম্ভীর এবং গমগমে। ঘরটা ধূপ এবং কর্পূরের তীব্র গন্ধে ভরে আছে। কিশোরী সঙ্গে করে নিয়ে আসা পাসিংশ আর তেলে ভাজার প্যাকেটটা সামনের টেবিলের ওপর রাখল। দেখলাম ঠাকুরমশাই আপন মনে পুজো করছেন। আমি কিশোরীকে বললাম, ধৈর্য ধরো, উনি পুজোর কাজ সেরে আমাদের সাথে এমনি কথা বলবেন, এত চিন্তার কিছু নেই। কিশোরী আমার মুখের দিকে তাকিয়ে মুখ টিপে হাসল। ঠাকুরমশাই আমাদের দিকে তাকিয়ে বললেন, আরে এসো এসো,
বিভূতি, এসো এসো। আরে কিশোরীও এসেছো দেখছি। এসো, বসো বসো। আমার এই পুজোটা প্রায় শেষের দিকে। তার এই কথা শুনে কিশোরী এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। আমরা তারানাথের পাশেই মেঝের ওপর পেতে রাখা একটি শতরঞ্চির ওপর বসলাম। কিশোরীও আমার পাশেই বসল। চারি আমাদের জন্য গরম গরম চা আর মুড়ি মাখা নিয়ে এলো। কিছুক্ষণ পর তারানাথের পুজো শেষ হলো। তিনি চোখ খুললেন। তার চোখ দুটো স্বাভাবিকের চেয়ে অনেক বেশি উজ্জ্বল আর গভীর দেখাচ্ছিল। এই ঝড় জলের দিনে আসতে তোমাদের কোনো অসুবিধা হয়নি তো? ঠাকুরমশাই শান্তভাবেই বললেন। আমি হাসলাম। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন ঠাকুরমশাই। আপনি তো জানেনই, আপনার অলৌকিক গল্পগুলো আমাদের কাছে যেন এক অন্য জগতের দরজা খুলে দেয়। তাই না এসে আর যাই কোথায় বলুন, আজ আপনি এমন কিছু একটা শোনান তো, যা আগে কখনো শোনা হয়নি আমাদের। কিশোরী এবার মুখ খুলল। হ্যাঁ ঠাকুরমশাই, আমরা এমন কিছু শুনতে চাই যা আমাদের হাড় হিম করে দেবে। একটা সত্যিকারের ভৌতিক ঘটনা। ঠাকুরমশাই মৃদু হাসলেন, তবে তার সেই হাসি ছিল রহস্যময়। তিনি কালী মূর্তির দিকে একবার তাকালেন, তারপর আবার আমাদের দিকে ফিরলেন। তোমরা যখন এত করে চাইছো, তখন তোমাদের আমি আজ থেকে প্রায় 25 বছর আগের একটা ভয়ঙ্কর কাহিনী শোনাই। সেই গল্প বেড়াচাপা গ্রাম আর তার শাঁকচুন্নির। ঠাকুরমশাই বললেন। শাকচুন্নি? কিশোরী প্রায় চিৎকার করে উঠল। আমি শুনেছি ঠাকুরমশাই, শাকচুন্নি নাকি অন্য সব ভূতেদের চেয়েও বেশি ভয়ঙ্কর হয়। তাদের মুক্তি নেই নাকি? ঠিকই বলেছ কিশোরী। শাকচুন্নি হলো অপঘাতে মরে যাওয়া কুমারী মেয়েদের প্রেতাত্মা। এদের মুক্তি পাওয়া সত্যিই কঠিন। আর বেড়াচাপার শাকচুন্নির গল্প আরো ভয়ানক। এর পেছনে আছে এক চরম নৃশংসতা আর এক ভয়াবহ পারিবারিক পাপ। ঠাকুরমশাই বললেন। তার স্বরে ছিল এক গাঢ় বিষণ্ণতা। আমি অধীর হয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা ঠাকুরমশাই, আপনি শুরু করুন। তবে এই বেড়াচাপা গ্রামটা কোথায়, আর সেখানে ঘটেছিলই বা কি? তিনি বলতে শুরু করলেন। বেড়াচাপা গ্রামটা কলকাতা থেকে খুব বেশি দূরে নয়। বসিরহাটের দিকে গেলেই তার খোঁজ পাবে। গ্রামটা দেখতে শান্ত, কিন্তু তার মাটির নিচে চাপা পড়ে আছে এক ভয়ঙ্কর অতীত। আজ থেকে প্রায় 25 বছর আগে সেই গ্রামে ঘটেছিল এক নৃশংস হত্যাকাণ্ড, আর সেই ঘটনার শিকার হয়েছিল এক নিরপরাধ মেয়ে। বেড়াচাপা গ্রামে ছিল এক প্রভাবশালী জমিদার পরিবার, মণ্ডল পরিবার। গ্রামের মানুষ তাদের সমীহ করত, ভয়ও করত। এই পরিবারের যিনি কর্ণধার ছিলেন, ভুবনমোহন মণ্ডল, তিনি ছিলেন যেমন কড়া মেজাজের, তেমনি ভীষণ অহংকারী। তার সঙ্গে পাল্লা দিত তার সঙ্গী নবীন মুক্তার। এই নবীন মুক্তারই ছিল গ্রামের এক প্রতিপত্তিশালী উকিল, কিন্তু সে আসলে ভুবনমোহনের সব অপকর্মের সঙ্গী ছিল। সে এক মহাপাপ করেছিল। একটি মেয়েকে খুন করেছিল অত্যন্ত নৃশংসভাবে। মেয়েটির নাম ছিল মালতী। মালতী ছিল গ্রামেরই এক সাধারণ পরিবারের মেয়ে, যার রূপ ছিল অসাধারণ। জমিদার ভুবনমোহনের লোলুপ দৃষ্টি পড়েছিল মালতীর ওপর। ভুবনমোহন চেয়েছিল জোর করে মালতীকে ভোগ করতে, কিন্তু মালতী ছিল সতী। সে প্রবলভাবে প্রতিরোধ করেছিল। তখন ভুবনমোহন আর নবীন মিলে মালতীকে জোর করে ধরে নিয়ে যায় জমিদার বাড়ির পেছনের জঙ্গলে। সেখানেই তারা মেয়েটিকে মেরে ফেলে। এমনভাবে মেরেছিল যে সে কথা মুখেও আনা পাপ। তারানাথের বলার সময় তার মুখের মধ্যে এক অদ্ভুত বিতৃষ্ণা ফুটে উঠল। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু ঠাকুরমশাই, গ্রামের লোকে কিছুই জানতে পারল না? না বিভূতি, তারা কেউই জানতে পারেনি। বা বলা ভালো,
কেউ মুখ খুলতে সাহস করেনি। জমিদার আর মোক্তারের ক্ষমতা ছিল অসীম। তারা ঘটনাটাকে এমনভাবে ধামাচাপা দিয়েছিল যে গ্রামের কেউ টু শব্দটি করার সাহস পায়নি। জমিদার প্রচার করেছিল যে মালতী আত্মহত্যা করেছে, কিন্তু গ্রামের মানুষ জানত যে মালতীকে মেরে ফেলা হয়েছে, আর মালতীর সেই অপঘাতে হওয়া মৃত্যুতেই তার আত্মা মুক্তি পায়নি। সেই পরিণত হলো এক ভয়ঙ্কর শাকচুন্নির আত্মায়। তারানাথ একটা দীর্ঘশ্বাস ফেললেন, কিছুক্ষণ জিরিয়ে আবার বললেন, প্রথমে কয়েক বছর গ্রামে শান্তি ছিল, কিন্তু সে শান্তি অস্বাভাবিক শান্তি। গ্রামের সবাই যেন একটা ভয়ঙ্কর নীরবতার মধ্যে বাস করছিল। কিন্তু সময়ের সাথে সাথে মালতীর আত্মা আরও শক্তি সঞ্চয় করতে থাকে, আর তার প্রতিহিংসার আগুন জ্বলতে থাকে ভেতরে ভেতরে। তখন আমি ছিলাম এক দূর গ্রামে। আমার এক পরিচিত ছিল সেই বেড়াচাপা গ্রামে, দীনেশ চক্রবর্তী। সে ছিল ওই গ্রামেরই পুরোহিত। দীনেশ ছিল একজন অতীব সরল মানুষ, কিন্তু তার চোখ দুটি ছিল তীক্ষ্ণ। তার ছিল খুব দূরদর্শিতা। সে প্রথম থেকেই অনুভব করত যে গ্রামের ওপর কিছু একটা অশুভ ছায়া পড়েছে। দীনেশ সরাসরি শাকচুন্নির শিকার হয়নি, কিন্তু সে তো নিষ্ঠাবান পুরোহিত, তাই সে অশুভ শক্তির উপস্থিতি টের পাচ্ছিল। আর ঠিক সেই সময় গ্রামে শুরু হলো নতুন করে এক আতঙ্ক। বর্তমান জমিদার মানে ভুবনমোহনের নাতি রতন মণ্ডলের বিয়ে ঠিক হলো। রতনের হবু স্ত্রী ছিল সন্ধ্যা রানী, খুব মিষ্টি আর শান্ত স্বভাবের একটি মেয়ে। বিয়ের দিনক্ষণ যখন ঠিক হলো, গ্রামের অশুভ শক্তি যেন আরো সক্রিয় হয়ে উঠল। তার মানে শাকচুন্নি ফিরে এসেছিল? আমি চোখ কপালে তুলে জিজ্ঞেস করলাম। ঠাকুরমশাই প্রত্যুত্তরে বললেন, ফিরে এসেছিল বই কি, আরো ভয়ঙ্কর রূপে। প্রথমে শুরু হলো ছোটখাটো দুর্ঘটনা। জমিদার বাড়ির গরুগুলি মরে গেল, বাড়ির চাকরেরা অসুস্থ হতে শুরু করলো। তারপর শুরু হলো আসল খেলা। সন্ধ্যা রানীর মধ্যে প্রবেশ করলো শাকচুন্নির আত্মা। তার চোখ দুটো সব সময় টকটকে লাল হয়ে থাকতো। তার হাসি ছিল ভয়ঙ্কর, আর সে রাতে একা একা অদ্ভুত সব শব্দ করত। শাকচুন্নির আত্মা যখন সন্ধ্যা রানীর ওপর ভর করল, তখন গ্রামের মানুষ নিশ্চিত হলো যে এটা মালতীর আত্মারই কাজ। গ্রামের পুরোহিত দীনেশ চক্রবর্তী তখন আমায় খুঁজতে বের হলো। সে জানতো যে আমি ছাড়া এই অশুভ শক্তিকে দমন করার তার চেনা পরিসরে আর কেউ নেই। আর এই ঘটনা ঘটেছিল এক ভয়ঙ্কর ঝড় বৃষ্টির রাতে। সেই রাতেই দীনেশ আমাকে খুঁজতে বেরিয়েছিল। প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে আমি তাকে দেখা দিলাম। দীনেশ ভয়ে কাঁপতে কাঁপতে আমাকে সব কথা জানালো। তার চোখে মুখে এক চরম আতঙ্ক। তারানাথ থামলেন। তার চোখে তখন সেই রাতের ভয়ঙ্কর দৃশ্যগুলো যেন ভেসে উঠেছে। তারপরে কি হলো ঠাকুরমশাই? আপনি কি তখনই বেড়াচাপা গ্রামের উদ্দেশ্যে রওনা হলেন? আমি জানতে চাইলাম। ঠাকুরমশাই বললেন, হ্যাঁ, রওনা হলাম। দীনেশের কথা শুনে আমি আর দেরি করতে পারলাম না। আমিও বুঝতে পারছিলাম যে এই আত্মা এক চরম অভিশাপের ফল, জমিদার আর মোক্তারের পাপের ফল। এই আত্মাকে দমন করতে না পারলে পুরো গ্রামটাকেই সে শেষ করে দিত। তাই আর দেরি না করে ঝড় বৃষ্টি মাথায় নিয়েই আমি দীনেশের সঙ্গে বেরিয়ে পড়লাম বেড়াচাপা গ্রামের দিকে। শুনলাম শাকচুন্নির প্রকোপ তখন চরমে। গ্রামের মানুষ যেন সব সময় একটা আতঙ্কের মধ্যে বাস করছে। গ্রামের পরিবেশটা এতটাই অশুভ হয়ে উঠেছিল যে দিনের বেলায়ও যেন একটা থমথমে নীরবতা বিরাজ করত। সন্ধ্যা রানীকে দেখেই আমি বুঝতে পারলাম শাকচুন্নির আত্মা তার শরীরকে
পুরোপুরি কবজা করে নিয়েছে। সন্ধ্যা রানীর স্বাভাবিক মিষ্টি মুখটা যেন এক ভয়াল মুখোশে পরিণত হয়েছিল। তার দুটো চোখ যেন সবসময় একটা প্রতিহিংসার আগুনে জ্বলছে। আমি জমিদার ভবানী মণ্ডলের সঙ্গে কথা বললাম। তিনি তখন প্রায় পাগল হয়ে যাওয়ার মতন অবস্থায়। তার একমাত্র ছেলের হবু স্ত্রী, সেও এখন শাকচুন্নির দখলে। তিনি আমাকে কেঁদে বললেন, তারানাথ, তারানাথ, তুমি যেভাবেই হোক আমার সন্ধ্যাকে মুক্ত করো তারানাথ, নইলে আমি আর বাঁচবো না। তারানাথ, তারানাথ, তুমি যেভাবেই হোক আমার সন্ধ্যাকে মুক্ত করো তারানাথ। জমিদার ভবানী মণ্ডল প্রথমে কিছুতেই মুখ খুলতে চাইল না। সে ভয় পাচ্ছিল, পাছে তার বাবার পাপের কথা সবাই জেনে যায়। কিন্তু আমি যখন তাকে বললাম, আপনি যদি এই সত্যিটা না বলেন তবে এই শাকচুন্নির হাত থেকে সন্ধ্যা আর আপনার পরিবারকে রক্ষা করা আমার পক্ষে অসম্ভব, তখন সে ভেঙে পড়ল। অবশেষে সে আমাকে সেই অতীতের ভয়ঙ্কর কাহিনী শোনালো। তার বাবা ভুবনমোহন মণ্ডল আর নবীন মুক্তার কিভাবে মালতীকে খুন করেছিল। সব কিছু শোনার পর আমার মনে হলো এই শাকচুন্নিকে দমন করা আমার জীবনের সবচেয়ে কঠিন কাজগুলির মধ্যে অন্যতম হতে চলেছে। মালতীর আত্মা কেবল প্রতিশোধ নিতে চাইছে না, সে যেন জমিদার পরিবারকে তাদের পাপের শেষ বিন্দু পর্যন্ত ভোগ করাতে চাইছিল। আমি বুঝতে পারলাম এই শাকচুন্নিকে সাধারণ তন্ত্রক্রিয়ার মাধ্যমে দমন করা যাবে না। তার জন্য চাই এক বিশেষ শক্তি, এক বিশেষ তিথি আর এক ভয়ঙ্কর লড়াই। সেই লড়াই হয়েছিল বেড়াচাপা গ্রামের শ্মশানে। এক ভয়ঙ্কর অমাবস্যার তিথিতে ঝোড়ো হাওয়ায় গাছের পাতাগুলো যেন প্রেতের মতন নাচছিল। চারিদিকে ছিল কেবল নীরবতা আর অশুভ শক্তির এক গাঢ় উপস্থিতি। আমি প্রস্তুত হলাম এক কঠিন তন্ত্রক্রিয়ার জন্য। আমাকে ডাকতেই হতো সেই শাকচুন্নিকে, তার বিধেয়ী আত্মাকে শ্মশানে উপস্থিত করতেই হতো। তারপরে কি হলো ঠাকুর মশাই? আপনি কি সত্যি সত্যি শাকচুন্নিকে ডেকেছিলেন? কিশোরী প্রশ্ন করল, ভয়ে তার গলা কাঁপছিল। হ্যাঁ কিশোরী, আমি তাকে ডেকেছিলাম। শ্মশানের মাঝখানে আমি শুরু করলাম আমার তন্ত্রের সাধনা। আমার চারপাশে জ্বলছিল হোমের আগুন আর আমি মন্ত্রপাঠ করছিলাম। তখন ঝোড়ো হাওয়ায় সেই শাকচুন্নি এলো। সে যে কি ভয়ঙ্কর রূপ নিয়ে এসেছিল তোমরা কল্পনাও করতে পারবে না। তার চোখ দুটো জ্বলছিল আগুনের গোলার মতো, তার চুলগুলো যেন সাপ হয়ে ফুঁসছিল। সে যেন এক ভয়ঙ্কর অপদেবতা। আমার ওপর ঝাঁপিয়ে পড়তে চাইল সে। তারপর কি হলো ঠাকুরমশাই? আপনি কি তাকে দমন করতে পারলেন? আমি জিজ্ঞেস করলাম। পারলাম, কিন্তু সেটা ছিল এক জীবন মরণ লড়াই। সেই শাকচুন্নি মানে মালতীর আত্মা তার সব শক্তি দিয়ে লড়েছিল। সে চাইছিল আমাকে শেষ করে দিয়ে তার প্রতিশোধের আগুন আরও জ্বালাতে। কিন্তু আমার সাধনা, আমার গুরুর আশীর্বাদ সব কিছুই আমাকে শক্তি দিয়েছিল। প্রবল লড়াইয়ের পর অবশেষে আমি তাকে দমন করতে পারলাম। তার বিদেহী আত্মাকে আমি চিরকালের জন্য নিশ্চিহ্ন করে দিলাম। বেড়াচাপা গ্রাম চিরকালের জন্য সেই শাকচুন্নির কবল থেকে মুক্তি হলো। এক চরম লড়াইয়ের পর বেড়াচাপা গ্রামে আবার শান্তি ফিরে এসেছিল। সন্ধ্যা রানী তার স্বাভাবিক জীবনে ফিরে এলো। কিন্তু সেই রাতে জমিদার ভবানী মণ্ডলের চোখে জল আর মুখে এক অদ্ভুত মুক্তি দেখে আমি বুঝেছিলাম জমিদার পরিবারের পাপের প্রায়শ্চিত্ত হলো আজ, আর মালতীর আত্মাও মুক্তি পেল। তারানাথ বললেন, আপনার সেই লড়াই আরো বিশদভাবে জানতে ইচ্ছা করছে ঠাকুরমশাই। আমি উপযাজক হয়েই বললাম, নিশ্চয় বিভূতি,
সেই রাতের প্রত্যেকটি মুহূর্ত ছিল এক চরম অভিজ্ঞতার মতো। কথাটা শেষ করে তারানাথ এবার তার দৃষ্টি ঘরের কালী মূর্তির দিকে ঘুরিয়ে নিলেন এবং এক গভীর নিঃশ্বাস নিলেন। আমি বললাম, ঠাকুরমশাই, আপনি বলেছিলেন প্রথমে কয়েক বছর গ্রামে শান্তি ছিল। সে শান্তি কি শাকচুন্নির ক্রোধের পূর্বের নীরবতা ছিল? ঠিকই বলেছ বিভূতি, সেই শান্তি ছিল আসলে ঝড়ের আগের স্তব্ধতার মতো। মালতীর আত্মা প্রথম দিকে যেন দুর্বল ছিল। একটা অপঘাতে মরে যাওয়া কুমারী মেয়ে, তার আত্মা এমনিতেই দুর্বল থাকে, কিন্তু সময়ের সাথে সাথে তার ক্রোধ বাড়তে লাগলো। জমিদার পরিবারের কর্ণধার ভুবনমোহন মণ্ডল এবং নবীন মুক্তার, তারা দুজনই তো পাপের ফল পায়নি। তাই সেই আত্মা অপেক্ষা করছিল এক বিশেষ মুহূর্তের জন্য, এক চরম প্রতিশোধের জন্য। এই অপেক্ষার সময় গ্রামের পুরোহিত দীনেশ চক্রবর্তী প্রথম অশুভ লক্ষণগুলো দেখতে পান। দীনেশ ছিল একজন সরল মানুষ, কিন্তু তার আধ্যাত্মিক জ্ঞান ছিল বেশ গভীর। জমিদার বাড়ির পূজা মণ্ডপে সে এমন কিছু অস্বাভাবিকতা দেখত যা সে কাউকে বলতে পারত না। পুজোর ফুলগুলো রাতারাতি শুকিয়ে যেত। প্রতিমার চোখে যেন এক অদ্ভুত বিষণ্ণতা থাকত। দীনেশ প্রথম বুঝতে পারে এই গ্রামে কোনো ভয়ঙ্কর অশুভ শক্তি বাসা বেঁধেছে। কিশোরী বলল, সে কি মালতীর কথা জানতো ঠাকুরমশাই? দীনেশ সবটা জানতো না, কিন্তু সে সন্দেহ করত। গ্রামের অনেকেই ফিসফিস করে মালতীর মৃত্যুর কথা বলতো, কিন্তু ভয়ে কেউ মুখ খুলত না। জমিদার ভুবনমোহন তখন ছিলেন জীবিত, তার প্রতাপ তখনও অটুট, কিন্তু ধীরে ধীরে গ্রামের ওপর তার প্রভাব কমতে শুরু করলো। কারণ অশুভ শক্তির আনাগোনা বাড়তে লাগলো। আর মালতীর আত্মা তখন জমিদার পরিবারের নাতি রতন মণ্ডলের বিয়ের জন্য অপেক্ষা করছিল। একটা শাকচুন্নি বা অপঘাতে মরা আত্মা সবসময় চায় তাদের শিকারের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে। রতন ছিল জমিদার পরিবারের পরবর্তী প্রজন্ম। তাকে আঘাত করা মানে ছিল পুরো জমিদার পরিবারের ওপর চূড়ান্ত আঘাত হানা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, সন্ধ্যারানী ছিল কুমারী। শাকচুন্নির পক্ষে কুমারী মেয়ের শরীরে প্রবেশ করা সহজ নয়, কারণ তাদের আত্মিক প্রতিরোধ ক্ষমতা তখনও পুরোপুরি তৈরি হয় না। মালতীর প্রতিশোধের জন্য এটাই ছিল মোক্ষম সুযোগ। যখন রতন আর সন্ধ্যারানীর বিয়ে ঠিক হলো, তখন থেকেই গ্রামে শুরু হলো আসল প্রকোপ। প্রথমে ছোটখাটো ঘটনা, যা লোকে কুসংস্কার বলে উড়িয়ে দিত। জমিদার বাড়ির পুকুরে রাতে ছায়া দেখা যেত। গ্রামের মেয়েরা গভীর রাতে কান্না শুনতে পেত, যা মানুষের কান্নার মতন ছিল না। এই সময় গ্রামের কিছু শিশু অসুস্থ হয়ে মারাও যায়। দীনেশ তখন বুঝতে পারল এবার কিছু একটা করতেই হবে। কিন্তু গ্রামের মানুষ কি তখনও নীরব ছিল ঠাকুরমশাই? কিশোরী জিজ্ঞেস করল। নীরব ছিল না, কিন্তু ভয়ে কাঁপছিল। লোকে বুঝতে পারছিল যে এটা কোনো সাধারণ ভূত নয়, এটা এক ভয়ঙ্কর অভিশাপ। এক রাতে গ্রামের কয়েকজন মহিলা শ্মশানের কাছে একটি গাছের ডালে এক ভয়ঙ্কর মূর্তি দেখতে পায়। তার পা ছিল উল্টো দিকে ঘোরানো, চোখ জ্বলছে, আর সে অট্টহাসি হাসছে। সেটা ছিল মালতীর আত্মা। সেই রাতে গ্রামের একজন মশাল হাতে সেই দিকে এগোতেই তাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়। সে গুরুতর আহত হয়। এই ঘটনার পর গ্রামের মানুষ একরকম নিশ্চিত হলো যে মালতীর আত্মা ফিরে এসেছে এবং জমিদার পরিবারকে শাস্তি দিতে শুরু করেছে। ভবানী মণ্ডল তখনও অতীতের পাপের কথা গোপন করার চেষ্টা করছিল। সে প্রথমে লোক লাগিয়ে শাকচুন্নিকে তাড়ানোর চেষ্টা করেছিল, কিন্তু কোনো ফল হয়নি। উল্টে যারা চেষ্টা করছিল তারাই অসুস্থ হয়ে পড়ল। শেষে একদিন যখন সন্ধ্যারানীকে শাকচুন্নি আক্রমণ করল,
তখন ভবানী মণ্ডলের সব প্রতিরোধ ভেঙে গেল। সেদিনের ঘটনা আমার এখনো মনে আছে। সন্ধ্যা রানী তখন জমিদার বাড়িতে ছিল। সে রাতে তার ওপর প্রথম ভর হয়। সন্ধ্যা রানী ঘরে একা ছিল। হঠাৎই মধ্যরাতে সে পাগলের মতন চিৎকার করতে শুরু করলো। তার গলার স্বর বদলে গেল। সেটা আর মিষ্টি স্নিগ্ধ স্বর ছিল না, সেটা ছিল বিকৃত হিংস্র স্বর। সে ঘরের জিনিসপত্র ভাঙতে শুরু করলো। তার চোখ দুটো হয়ে গেল টকটকে লাল। তার এই পরিবর্তন দেখে জমিদার বাড়ির সবাই ভয়ে পাথর হয়ে গেল। বাবা, এ কি ভয়ঙ্কর ঠাকুরমশাই! কিশোরী ভয়ে একটু কেঁপে উঠল। ঠাকুরমশাই আবার বলতে শুরু করলেন। যখন বাড়ির লোকেরা তাকে শান্ত করার চেষ্টা করলো, তখন সন্ধ্যা রানী মানে এই শাকচুন্নি এক ভয়ঙ্কর অট্টহাসি হাসলো আর বলল, তোরা কি ভেবেছিস তোদের পাপের ফল তোদের ভোগ করতেই হবে? তোদের পূর্বপুরুষ আমাকে যে কষ্ট দিয়েছিল তার 100 গুণ কষ্ট তোরা পাবি। এই কথা শুনে সবাই বুঝতে পারল এটা আর সন্ধ্যা রানী নেই, তার শরীরে প্রবেশ করেছে মালতীর বিদেহী আত্মা। এই ঘটনার পর জমিদার ভবানী মণ্ডল দিশেহারা হয়ে গেল। রতনও প্রচণ্ড ভয় পেয়েছিল। তারা তখন পুরোহিত দীনেশ চক্রবর্তীর কাছে গেল। দীনেশ তখন তাদের বলল যে এটা সাধারণ কোনো অশুভ শক্তি নয়, এটা এক ভয়ঙ্কর শাকচুন্নির আত্মা। দীনেশ এও বলল যে এই শক্তিকে দমন করার জন্য একজন শক্তিমান তান্ত্রিক প্রয়োজন। আর তখনই দীনেশের মনে পড়ল আমার কথা। দীনেশ জানতো আমি তখন এক দূরে গ্রামে কুণ্ডের ধারে সাধনা করছি। যোগাযোগ করা তখন সহজ ছিল না। দীনেশ এক বিশেষ লোকের কাছ থেকে আমার ঠিকানা জানতে পারে। সেই লোকটি ছিল আমার এক পুরনো শিষ্য। তার কাছ থেকে খবর পেয়েই দীনেশ আর দেরি করেনি। সে সেই রাতেই আমার খোঁজে রওনা হলো। আর সেই রাতটা ছিল ভয়ঙ্কর ঝড় বৃষ্টির রাত। এই তো বললাম তোমাদের আগেই, এমন ঝড় বৃষ্টি যা বেড়া চাপা গ্রামে আগে কখনো দেখা যায়নি। বৃষ্টি এমন হচ্ছিল যেন আকাশ ভেঙে পড়েছে। বিদ্যুৎ চমকাচ্ছিল আর বজ্রপাত হচ্ছে ঘন ঘন। সেই রাতে দীনেশ চক্রবর্তী একাই বেরিয়েছিল। জমিদার তাকে সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য কিছু লোক দিতে চেয়েছিল ঠিকই, কিন্তু দীনেশ নিতে রাজি হয়নি। সে জানতো এই পথে যেতে হলে একা যাওয়াই শ্রেয়। তার চোখে মুখে ছিল জমিদার পরিবারের জন্য আর গ্রামের জন্য এক গভীর উদ্বেগ। দীনেশ যখন আমাকে খুঁজে পেল তখন সে ছিল প্রায় ভিজে চুপসে যাওয়া এক মানুষ। তার চোখে মুখে ছিল চরম ক্লান্তি আর ভয়। সে প্রথমে আমার কাছে এসে মাটিতে লুটিয়ে পড়ল। আমি তখন হোম করছিলাম। তাকে দেখে বুঝতে পারলাম যে সে কত বড় বিপদের খবর নিয়ে এসেছে। দীনেশ তখন হাঁপাতে হাঁপাতে আমাকে সব কথা বলল। মালতীকে কিভাবে খুন করা হয়েছিল, কি করে শাকচুন্নি সন্ধ্যা রানীর ওপর ভর করেছে, সবটা। তার কথা শুনে আমার মনে হলো আমি যেন এক গভীর খাদে ঝাঁপ দিতে চলেছি। কারণ আমি জানতাম এ কোনো সাধারণ আত্মা নয়। এর পেছনে আছে এক প্রচণ্ড রাগ, চরম অতৃপ্তি আর জমিদার পরিবারের চরম পাপ। তাকে দমন করতে গেলে আমার নিজের এতকালের অর্জিত সব সাধনার শক্তি লাগাতে হবে। কিশোরী বলল, আপনি তখনই ঠিক বুঝতে পেরেছিলেন না যে লড়াইটা খুব একটা সহজ হবে না, তাই না ঠাকুরমশাই? হ্যাঁ, ঠিকই বলেছ কিশোরী। আমি দীনেশকে জিজ্ঞাসা করলাম, দীনেশ, তুমি কি নিশ্চিত যে এটা মালতীর আত্মা? দীনেশ বলল, হ্যাঁ হ্যাঁ তারানাথ, আমি নিশ্চিত। কারণ সন্ধ্যা রানী যখন হাসে তখন তার গলায় এমন এক তীক্ষ্ণতা আসে যা কোনো মানুষের হতে পারে না। সে জমিদার ভুবনমোহন মণ্ডলের কথা বলে, হ্যাঁ, যাকে খুন করা হয়েছিল প্রায় 20 বছর আগে। সে বারবার বলে, তোমাদের পাপের বীজ তোমাদের বিনাশ করবে। এই কথা শুনে আমার সন্দেহ দূর হয়ে গেল। এরপর ঠাকুর মশাই উঠে দাঁড়ালেন। ঘরের এক কোণে রাখা একটি সিন্দুক থেকে
একটি পুরনো পুঁথি বের করে সেটি আমাদের সামনে রাখলেন। এরপর বললেন, সেই রাতেই আমি দীনেশের সঙ্গে বেড়াচাপা দিকে রওনা হলাম। দীনেশ প্রচণ্ড ক্লান্ত ছিল, কিন্তু সে আমাকে একা যেতে দিতে রাজি হয়নি। তার চোখে ছিল এক অদ্ভুত দৃঢ়তা। যাওয়ার পথে দীনেশ আমাকে জমিদার ভুবনমোহন ও নবীন মুক্তারের নৃশংসতার আরও কিছু ঘটনা বলল। কিভাবে তারা মালতীকে ধরে নিয়ে গিয়েছিল, কিভাবে তাকে শেষ করেছিল, এইগুলো শুনে আমার বেশ রাগ হচ্ছিল। আমি মনে মনে ঠিক করলাম এই আত্মাকে মুক্তি দিতেই হবে, কিন্তু তার আগে জমিদার পরিবারকে প্রায়শ্চিত্ত করতে হবে। কোনো সাধক যখন কোনো অশুভ শক্তিকে দমন করতে যায়, তখন দেখতে হয় তার ক্রোধের কারণ কি। যদি ক্রোধের কারণ ন্যায়সঙ্গত হয়, তবে তাকে দমন করা খুব কঠিন হয়। মালতীর ক্রোধ ছিল ন্যায়সঙ্গত, তাকে নৃশংসভাবে খুন করা হয়েছিল, তাই তার আত্মা মুক্তি পায়নি। তাই তাকে দমন করতে গেলে কেবল শক্তি নয়, প্রয়োজন ছিল বুদ্ধি আর সহানুভূতিরও। আমি প্রথমে গেলাম দীনেশের বাড়িতে। দীনেশ আমাকে সেখানে বিশ্রাম নিতে বলল, কিন্তু আমার মনে শান্তি ছিল না। আমি দীনেশকে সঙ্গে নিয়ে গেলাম জমিদার বাড়িতে। জমিদার বাড়িতে তখন ছিল এক চরম বিশৃঙ্খলার পরিস্থিতি। সবাই ভয়ে কাঁপছে। জমিদার ভবানী মণ্ডল আমাকে দেখেই হাউমাউ করে কেঁদে উঠলেন। তার চোখে জল ছিল আর মুখে ছিল চরম আতঙ্ক। ভবানী মণ্ডলকে আপনি কি বললেন ঠাকুরমশাই? আমি জানতে চাইলাম। ঠাকুরমশাই বললেন, ভবানী আমাকে বলল, তারানাথ, আমার পূর্বপুরুষরা যে পাপ করেছে তার ফল আজ আমরা ভোগ করছি। আমার একমাত্র ছেলের বউকে শাকচুন্নি কবজা করে নিয়েছে। তুমি দয়া করে তাকে মুক্ত করো তারানাথ, নইলে আমার সব শেষ হয়ে যাবে। তারানাথ, তুমি দয়া করে তাকে মুক্ত করো। আমি তাকে শান্ত হতে বললাম। তারপর তাকে নিয়ে গেলাম সন্ধ্যা রানীর ঘরে। সন্ধ্যা রানীর ঘরে প্রবেশ করে আমি দেখলাম এক ভয়ঙ্কর দৃশ্য। মেয়েটি খাটের ওপর বসে আছে, কিন্তু সে স্বাভাবিক নয়। তার চুলগুলো এলোমেলো, তার চোখ দুটো যেন কাঁচের মতো, তাতে কোনো মানুষের অভিব্যক্তি নেই। সে যখন আমাকে দেখল, তখন তার মুখ থেকে এক অদ্ভুত হাসি বেরিয়ে এলো, এক বিকৃত ঠান্ডা হাসি। আমার মনে হলো আমি যেন একটা হিম শীতল স্রোতের মুখোমুখি হলাম। সন্ধ্যা রানীর মুখ থেকে ভেসে এলো সেই ভয়ঙ্কর স্বর, কে তুই? তুই আমাকে মুক্তি দিতে এসেছিস? আমি মুক্তি চাই না, আমি প্রতিশোধ চাই। এই কথা শুনে আমি বুঝলাম এই শাকচুন্নি তার শরীরে এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে সহজে তাকে তাড়ানো যাবে না। আমার লড়াই শুরু হলো সেই মুহূর্ত থেকে। আমি জানতাম তড়ি ঘড়ি করলে ফল খারাপ হবে। আমি প্রথমে সন্ধ্যা রানীর পাশে বসে কিছু মন্ত্র পাঠ করলাম। আমার মন্ত্রের শক্তি অনুভব করে শাকচুন্নি চিৎকার করে উঠল। সে আমাকে বলল, তুই আমার পথে বাধা দিচ্ছিস, তোরও মুক্তি হবে না। তোকে আমি নদীর পাঁকে পুঁতে মারব। কিন্তু আমি থামলাম না। কিছুক্ষণ পর শাকচুন্নির শক্তি একটু কমলো আর সন্ধ্যা রানী কিছুটা শান্ত হলো। আমি ভবানী মণ্ডলকে বললাম, তোমাদের পূর্বপুরুষের পাপের কথা সবটা খুলে বলো দেখি আমাকে। মালতীকে তোমরা কোথায় খুন করেছিলে, তার আত্মার মুক্তির জন্য কি করতে হবে, সবটা বলতে হবে আমাকে। তখন ভবানী মণ্ডল বাধ্য হলো আমাকে সেই ভয়ঙ্কর অতীত আর মালতীর হত্যার পুরো কাহিনী জানাতে। এইগুলো শোনার পর আপনার কি মনে হয়েছিল? কিশোরী বলল, আমার মনে হয়েছিল মালতীর আত্মা সত্যিই বড় কষ্ট পেয়েছিল। তার প্রতি যে অন্যায় করা হয়েছিল তার কোনো ক্ষমা নেই। আমি ভবানীকে বললাম, আমি তাকে মুক্ত করব, কিন্তু তার আগে তোমাদের এই পাপের প্রায়শ্চিত্ত করতে হবে, তাকে সম্মান দিতে হবে।
এরপর আমি প্রস্তুতি নিয়ে শুরু করলাম সেই ভয়ঙ্কর লড়াইয়ের জন্য, যা হবে বেড়াচাপা গ্রামের শ্মশানে এক বিশেষ অমাবস্যা তিথিতে। সেই রাত ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন রাত। শ্মশানের মাঝখানে আমি আর মালতীর আত্মা, যেন আলো আর অন্ধকারের মধ্যে এক চরম যুদ্ধ। তারানাথ তার হাতে থাকা একটি রুদ্রাক্ষের মালার দিকে তাকালেন। তারপর তার চোখ আবার সেই কালী মূর্তির দিকে গেল। বাইরে তখনও বৃষ্টি ঝরছিল। মটলেনের ঘরটা তখন আরও শান্ত হয়ে এসেছে। বাইরের বৃষ্টির রেশটা এখন মৃদু টিপটিপে ফোঁটায় পরিণত হয়েছে, যেন প্রকৃতিও তারানাথ তান্ত্রিকের কণ্ঠস্বর কান পেতে শুনছে। কিশোরী এবার জিজ্ঞেস করল, ঠাকুরমশাই, জমিদার ভবানী মণ্ডল তার পূর্বপুরুষদের সেই পাপের কথা আপনাকে কি বলেছিল? মানে মালতীকে খুন করার পেছনে সেই ওই নৃশংসতা ঠিক কেমন ছিল? তারানাথ একটা দীর্ঘশ্বাস ফেললেন। তার চোখ যেন সেই 25 বছর আগের বেড়াচাপা গ্রামের অন্ধকার জঙ্গলের সমস্ত দৃশ্য দেখতে পাচ্ছিল। এরপর তিনি কিশোরীকে উদ্দেশ্য করে বললেন, ভীষণ নৃশংস কিশোরী। সেই পাপের ভার ছিল অত্যন্ত ভারী। ভবানী প্রথমে ইতস্তত করছিল, কিন্তু শাকচুন্নির প্রতাপ আর তার ছেলের হবু স্ত্রীর দুর্দশা তাকে শেষ পর্যন্ত মুখ খুলতে বাধ্য করেছিল। ভবানী আমাকে বলেছিল তার বাবা ভুবনমোহন মণ্ডল ছিল প্রচণ্ড লম্পট এবং অহংকারী। গ্রামের কারোর জীবনই তার কাছে নিরাপদ ছিল না। মালতী ছিল গ্রামের এক কুমোর পরিবারের মেয়ে, অত্যন্ত রূপবতী। ভুবনমোহন তাকে জোর করে ভোগ করার চেষ্টা করেছিল। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু সে তো একা ছিল না ঠাকুর মশাই, তার সঙ্গে নবীন মুক্তারও তো ছিল, তাই না? তিনি বললেন, হ্যাঁ, নবীন মুক্তার। সে ছিল ভুবনের ডান হাত। নবীন সব সময় ভুবনমোহনকে পাপের কাজে উস্কাত এবং সব অপকর্মের ব্যবস্থা করত। মালতী যখন ভুবনমোহনের লোলুপ দৃষ্টি বুঝতে পারল, তখন সে জমিদার বাড়ির কাজ ছেড়ে দিয়ে আত্মগোপন করার চেষ্টা করল। কিন্তু নবীন মুক্তার তাকে শেষমেশ খুঁজে বের করল। এক রাতে যখন গ্রামে কালী পুজোর উৎসব চলছিল, তখন সবাই উৎসবের আনন্দে মেতেছিল। সেই সুযোগে ভুবনমোহন আর নবীন মুক্তার মালতীকে জোর করে তুলে নিয়ে গেল। জমিদার বাড়ির পেছনের দিকে একটা নির্জন আম বাগান ছিল। সেখানেই তারা মালতীর উপর অত্যাচার করতে চাইল, কিন্তু মালতী ছিল সতী এবং সাহসী। সে তীব্র প্রতিবাদ করল। কিশোরীর গলা একেবারে শুকিয়ে গেল। তারপর কি হলো ঠাকুরমশাই? তিনি বললেন, প্রতিরোধ করায় ভুবনমোহনের জেদ আরও বেড়ে গেল। সে আর নবীন মিলে মালতীকে এমনভাবে মারতে শুরু করলো যে সে নিস্তেজ হয়ে গেল। মারতে মারতে তারা বুঝতে পারলো যে মালতী মারা গেছে, কিন্তু তাদের পাশবিকতা তাতেও থামেনি। তারা ভয় পেয়ে গেল, যদি মালতীর মৃত্যুর খবর জানাজানি হয় তবে তারা বিপদে পড়বে। তাই তারা মালতীর মৃতদেহ আমবাগানের একটি পুরনো কুয়োর মধ্যে ফেলে দিয়ে তার উপরে পাথর চাপা দিয়ে দিল। তারপর সারা গ্রামে রটিয়ে দিল যে মালতী অভিমানে কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। অপঘাতে অন্যায়ভাবে মরা কুমারী মেয়ের আত্মা সহজেই শাকচুন্নির রূপে পরিণত হয়। তাদের তীব্র রাগ, অতৃপ্তি আর চরম কষ্টের জন্য তারা কেবল প্রতিশোধ চায়। মালতীর আত্মা সেই কুয়োর অন্ধকারে শক্তি সঞ্চয় করতে শুরু করলো, আর 25 বছর পর যখন জমিদার পরিবারের পরবর্তী প্রজন্মের বিয়ে ঠিক হলো, তখন সেই শক্তি আরও ভয়ঙ্কর রূপ নিয়ে ফিরে এলো। ভবানী মণ্ডলের কাছ থেকে সব কথা শোনার পর আমি নিশ্চিত হলাম যে এই শাকচুন্নিকে দমন করতে হলে আমাকে সেই কুয়ো এবং শ্মশানের শক্তিকে কাজে লাগাতে হবে। শাকচুন্নির সঙ্গে লড়াই করার জন্য আমি দিনক্ষণ স্থির করলাম। যেহেতু সে এক অমাবস্যার রাতে অপঘাতে মারা গিয়েছিল, তাই আমি বুঝলাম যে আরেক অমাবস্যার রাতই তার আত্মা দমনের জন্য শ্রেষ্ঠ। অমাবস্যার রাত?
মানে কি ওই ভয়ঙ্কর তন্ত্রক্রিয়ার রাত ঠাকুরমশাই? কিশোরী জিজ্ঞাসা করল। হ্যাঁ কিশোরী, পূর্ণিমার রাতে যেমন শুভ শক্তি বাড়ে, অমাবস্যার রাতে তেমনই অশুভ শক্তি তার চরম সীমায় পৌঁছায়। সেই রাতেই শাকচুন্নির আত্মা সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে উঠবে, আর সেই শক্তিকে দমন করার জন্য আমাকেও আমার সব সাধনার প্রয়োগ করতে হবে। তার আগে প্রয়োজন ছিল উপযুক্ত প্রস্তুতি। আমি জমিদার ভবানী মণ্ডলকে বললাম, এই লড়াইয়ে আমি একা, আপনি বা গ্রামের কেউ আমাকে সাহায্য করতে পারবে না। আপনারা কেবল আমাকে বিশ্বাস করবেন আর আমি যা চাইব তা এনে দেবেন। আমি প্রথমেই চাইলাম সেই কুয়োটা খুঁজে বের করতে, যেখানে মালতীকে ফেলে দেওয়া হয়েছিল। দীনেশ চক্রবর্তীকে সঙ্গে নিয়ে আমি সেই আমবাগানে গেলাম। আমবাগানটা তখন আরও ভয়ঙ্কর রূপ নিয়েছিল। গাছগুলো যেন প্রেতের মতন দাঁড়িয়েছিল, আর চারদিকে ছিল একটা থমথমে নীরবতা। আমরা অনেক খোঁজার পর সেই পুরনো কুয়োটা খুঁজে পেলাম। কুয়োর মুখে তখনও কিছু বড় বড় পাথর চাপা দেওয়া ছিল। আমি কুয়োর কাছে দাঁড়িয়ে কিছুক্ষণ মন্ত্র পাঠ করলাম, আর তখনই আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আমি অনুভব করলাম কুয়োর গভীর থেকে এক ভয়ঙ্কর শীতল শক্তি যেন আমার দিকে তীব্র গতিতে এগিয়ে আসছে। আমি বুঝতে পারলাম মালতীর আত্মা এখনো কুয়োর গভীরে, এবং সে আমার উপস্থিতি টের পেয়েছে। আমার মন্ত্রের শক্তি যেন তাকে আরো ক্রুদ্ধ করে তুলল। কুয়োর ভেতর থেকে এক বিকট শব্দ ভেসে এলো, যা মানুষের গলার নয়, যেন কোনো হিংস্র পশুর গর্জন। আমি তখন কুয়োর ওপর কিছু বিশেষ মন্ত্রপুত জল ছিটিয়ে দিলাম এবং ভবানীকে নির্দেশ দিলাম ওই কুয়োটা যেন পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় এবং তার উপর একটা ছোট মন্দির প্রতিষ্ঠা করা হয়। মালতীর আত্মার শান্তির জন্য সামান্য হলেও সম্মান প্রদর্শনের দরকার ছিল। এবার আমি শুধলাম, সন্ধ্যারানীর ওপর শাকচুন্নির প্রভাব কি তখনও ছিল ঠাকুরমশাই? তিনি বললেন, হ্যাঁ ছিল, তবে আমার প্রথম দিনের মন্ত্রপাঠের পর তার তীব্রতা কিছুটা কমেছিল। সন্ধ্যারানী তখনও মাঝে মাঝে স্বাভাবিক হতো, আবার পরক্ষণেই শাকচুন্নির কবজায় চলে যেত। যখন সে স্বাভাবিক থাকতো তখন তার চোখে থাকতো অসহায়তা, আর যখন শাকচুন্নির ভর হতো তখন সে হয়ে উঠত এক ভয়ঙ্কর অপদেবতা। সে রাতে জমিদার বাড়ির ছাদে বিকট হাসি হাসত, আর গ্রামের দিকে তাকিয়ে অদ্ভুত সব ভাষায় কথা বলতো। অমাবস্যার দিন ঘনিয়ে আসতে শুরু করলো। আমি তখন শ্মশানের কাছে একটা ছোট চালা ঘরে আমার সাধনা শুরু করলাম। শ্মশান ছিল বেড়াচাপা গ্রামের উত্তর প্রান্তে। জায়গাটা খুবই নির্জন, চারপাশে বিশাল শিমুল আর বটগাছের ভিড়। জায়গাটা আগে থেকেই ছিল অশুভ, আর সেই সময় মালতীর আত্মার প্রভাবে আরো ভয়ঙ্কর হয়ে উঠেছিল। আমি সেখানে বসে টানা 3 দিন কেবল এক বিশেষ দেবীর মন্ত্র জপ করলাম, যিনি অশুভ শক্তি দমনে সাহায্য করেন। তারা একদিকে যেমন আমাকে তাদের রক্ষাকর্তা হিসাবে দেখছিল, তেমনই ভয়ে আমার কাছেও ঘেঁষত না। জমিদার ভবানী মণ্ডল অবশ্য আমার পাশেই ছিল। সে আমার জন্য সব ধরনের ব্যবস্থা করে দিয়েছিল। সাধনার জন্য প্রয়োজনীয় জিনিস, কাঠ, ঘি, তেল সব কিছুরই জোগান দিয়েছিল, কারণ সে জানতো আমি তার শেষ ভরসা। ভবানী মণ্ডল তখন তার পূর্বপুরুষের পাপের জন্য অনুতপ্ত ছিল। সে বারবার বলতো, ঠাকুরমশাই, যদি আমার সন্ধ্যা মুক্ত হয় তবে আমি মালতীর নামে একটা বিদ্যালয় বানিয়ে দেব। আমি বললাম, এই সময় কি শাকচুন্নির আত্মা আপনাকে কোনোভাবে ভয় দেখাবার চেষ্টা করেনি? জবাবে তিনি বললেন, করেছিল বিভূতি, করেছিল। আমার সাধনা যখন চরমে পৌঁছালো তখন শ্মশানটা যেন আরও অস্থির হয়ে উঠল। রাতে আমি যখন একা সাধনা করতাম তখন শুনতে পেতাম গাছের পাতা নড়ছে না, কিন্তু চারিদিকে ফিসফিসানির শব্দ হতো। মনে হতো যেন বহু প্রেতাত্মা একসাথে আমাকে ঘিরে ধরেছে।
একদিন রাতে আমার চালা ঘরের দরজার কাছে এসে এক ছায়া মূর্তি দাঁড়ালো। তার শরীরটা ছিল আবছা, কিন্তু তার চোখ দুটো যেন ওই অন্ধকারেও জ্বলছিল। সেটাই ছিল শাকচুন্নির প্রাথমিক রূপ। সেই ছায়ামূর্তি আমাকে তার তীক্ষ্ণ কণ্ঠে বলল, তুই বেড়ে যা তান্ত্রিক, আমার প্রতিশোধে বাধা দিস না। আমি চাই এই জমিদার পরিবারের সব রক্ত শেষ হয়ে যাক। তুই বাধা দিলে তোর সাধনা ব্যর্থ হবে, আর তোরও মুক্তি হবে না। আমি চোখ বন্ধ রেখেই আমার মন্ত্রের শক্তি বাড়িয়ে দিলাম। আমার মন্ত্রের তেজ সহ্য করতে না পেরে সেই ছায়ামূর্তি চিৎকার করে শ্মশানের দিকে পালিয়ে গেল। আমি বুঝলাম লড়াই শুরু হয়ে গেছে। শাকচুন্নি তখন আমার উপর আরও ক্রুদ্ধ হয়ে উঠল। শাকচুন্নির আত্মা যখন এক কুমারী মেয়ের শরীরে প্রবেশ করে, তখন তার ক্রোধকে নিবারণ করা সহজ হয় না। আমি জানতাম তাকে দমন করতে গেলে শারীরিক আর মানসিক দুই দিক থেকেই আমায় লড়তে হবে। আমাকে তার সমস্ত ক্রোধ আর কষ্টের কারণকে বুঝতে হবে, তবেই তার আত্মার মুক্তি ঘটবে। এই জন্যই আমি এক বিশেষ তন্ত্রক্রিয়ার আয়োজন করলাম। তারানাথের কণ্ঠস্বর এবার আরও গম্ভীর হয়ে উঠল। অমাবস্যার রাত এলো। আকাশে এক টুকরো তারাও দেখা যাচ্ছিল না। চারিদিকে ছিল মেঘে ঢাকা এক নিশ্ছিদ্র অন্ধকার। কেবল ঝোড়ো হাওয়ার শব্দ শোনা যাচ্ছিল। শ্মশানের মাঝখানে আমি বিশাল এক হোমের আয়োজন করলাম। আমি, জমিদার ভবানী মণ্ডল, দীনেশ চক্রবর্তী এবং আরও কয়েকজন বিশ্বস্ত লোককে শ্মশানের একটু দূরে এক গাছের আড়ালে থাকতে বললাম। তাদের কঠোরভাবে নিষেধ করে দিলাম আমার তন্ত্রক্রিয়া চলাকালীন কেউ যেন এক পাও না নড়ে। তারা যেন কেবল মন্ত্র জপ করে। আমি আত্মবিশ্বাসী ছিলাম বিভূতি, কারণ আমি জানতাম তন্ত্রের শক্তি আর ন্যায়ের পথ কখনো ব্যর্থ হয় না। মালতীর আত্মা তার প্রতিশোধ চাইছিল, কিন্তু তার আত্মাকে মুক্তি দিতে হতো। আমি হোমের আগুন জ্বালিয়ে দিলাম। আগুন দাউ দাউ করে জ্বলতে শুরু করলো, আর সেই আগুনের আলোয় শ্মশানের পরিবেশটা আরো ভয়ানক হয়ে উঠল। আমার হাতে ছিল রুদ্রাক্ষের মালা আর কিছু বিশেষ মন্ত্রপ্রুত সামগ্রী। আমি আমার সাধনা শুরু করলাম। আমার গলায় মন্ত্রের স্বর ধীরে ধীরে বাড়তে শুরু করলো। মন্ত্রের তেজে শ্মশানের চারপাশের নীরবতা ভেঙে গেল। তখন শুরু হলো শাকচুন্নির আবির্ভাব। সে প্রথমে এলো ঝোড়ো হাওয়ার রূপে। আমার হোমের আগুন যেন নিভে যেতে চাইল। শ্মশানের মাঝখানে এক বিশাল শিমুল গাছ ছিল। সেই গাছের ডাল থেকে ভেসে এলো এক ভয়ঙ্কর অট্টহাসি, তীক্ষ্ণ, বিকৃত এবং কানে তালা লাগিয়ে দেওয়ার মতো। কিশোরী ভয়ের চোখ বুজে ফেলল। আমিও যেন কেমন একটা তীব্র উত্তেজনা অনুভব করছিলাম। ঠাকুর মশাই বলে চললেন। শাকচুন্নি তখন গাছের ডাল থেকে নেমে এলো। তার রূপ ছিল ভয়ঙ্কর। তার পা ছিল উল্টো, তার চুলগুলো যেন সাপের মতন ফুঁসছিল, আর তার চোখ দুটো জ্বলছিল ক্রোধের আগুনে। সে আমার দিকে তাকিয়ে এক বিরাট চিৎকার করে বলল, তুই কেন এসেছিস তান্ত্রিক? তুই আমাকে মুক্তি দিতে পারবি না। আমি প্রতিশোধ চাই। আমি জমিদার পরিবারকে শেষ করে দেব। শ্মশানের হোমের আগুনের শিখার বিপরীতে যখন সে দাঁড়িয়েছিল, তখন মনে হচ্ছিল যেন অন্ধকার নিজেই এক মূর্তি ধারণ করেছে। তার শরীরটা ছিল বিশাল লম্বা, অস্বাভাবিক রকমের রোগা, কিন্তু তার মধ্যে ছিল এক পৈশাচিক শক্তি। তার চুলগুলো ছিল লম্বা, জট পাকানো এবং শুকিয়ে যাওয়া শ্যাওলার মতো। মনে হচ্ছিল যেন অসংখ্য সাপ তার মাথা থেকে ঝুলছে। তার ত্বক ছিল বিবর্ণ, যেন দিনের আলো কখনো তার গায়ে পড়েনি। সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার দুটো চোখ, লাল টকটকে, যেন দুটো জ্বলন্ত অঙ্গার। সেই চোখে ছিল না কোনো করুণা, না অন্য কিছু, ছিল কেবলই
প্রতিশোধের আগুন, আর তার পা দুটো ছিল উল্টো দিকে ঘোরানো, যা দেখলেই মানুষের আত্মা কেঁপে ওঠে। কিশোরী এবার দু হাতে মুখ ঢেকে ফেলল। বাবা, সে কি স্বাভাবিক মানুষের গলায় কথা বলছিল ঠাকুরমশাই? না কিশোরী, তার স্বর ছিল তীক্ষ্ণ হিসহিসে, ঠিক যেন শুকনো বাঁশের খোলের মধ্যে দিয়ে বাতাস বেরোচ্ছে। তার প্রথম কথাটাই ছিল একরকম চরম হুঁশিয়ারি। ফিরে যা তান্ত্রিক, আমার প্রতিশোধের আগুনে তুই জ্বলে মরবি। আমি তার দিকে তাকিয়ে স্থিরভাবে দাঁড়িয়েছিলাম। আমার চারপাশে হোমের আগুন জ্বলছিল, যা ছিল আমার প্রতিরক্ষার প্রথম বলয়। আমি জানতাম তাকে শান্ত করতে গেলে প্রথমে তার রাগটাকেই মোকাবিলা করতে হবে। আমি আমার রুদ্রাক্ষের মালাটা ধরে একটা বিশেষ বীজ মন্ত্র জপ করতে শুরু করলাম। আমার মন্ত্রের তেজ যখন তার ওপর পড়তে শুরু করলো, তখন শাকচুন্নি চিৎকার করে উঠল। তার সেই চিৎকারে শ্মশানের চারপাশের গাছপালা কেঁপে উঠল, আর দূর থেকে কয়েকজন লোক আমাকে দেখছিল। তারা ভয়ে প্রায় সংজ্ঞাহীন হয়ে গেল। দীনেশ চক্রবর্তী অবশ্য তার বিশ্বাস আর ভক্তি নিয়ে মন্ত্র জপ করে যাচ্ছিল। শাকচুন্নি তখন আমার দিকে এগিয়ে আসতে চাইল, কিন্তু হোমের আগুন তাকে বাধা দিল। সে ক্রোধে তার হাত বাড়িয়ে দিল, আর সেই মুহূর্তেই আমার মনে হলো যেন তীব্র ঠান্ডা বরফের মতন একটা শক্তি আমার শরীরে প্রবেশ করতে চাইছে। আমি বুঝতে পারলাম সে আমাকে মানসিক দিক থেকে দুর্বল করে দিতে চাইছে। তার মানে সে অলৌকিকভাবে আপনার উপর আঘাত হানার চেষ্টা করছিল? আমি জানতে চাইলাম। প্রত্যুত্তরে তিনি বললেন, হ্যাঁ, শাকচুন্নির প্রধান শক্তি হলো তার মনের শক্তি। সে আমার মনে প্রবেশ করে ভয় দেখাতে চাইছিল। আমার মনে ভেসে উঠল আমার গুরুদেবের মুখ, আমার সাধনার ব্যর্থতার ছবি। সে ফিসফিস করে বলল, তোর সাধনা মিথ্যে, তুই আমাকে মুক্তি দিতে পারবি না। জমিদার পরিবারকে রক্ষা করার চেষ্টা করিস না। কিন্তু আমি চোখ বন্ধ করে আমার ইষ্টদেবীর মন্ত্র জপ করতে থাকলাম। আমি তখন সম্পূর্ণভাবে আমার তন্ত্রের শক্তিতে নিজেকে আবৃত করে নিয়েছিলাম। ফলে শাকচুন্নির সেই ঠান্ডা শক্তি আমার শরীরে প্রবেশ করতে পারল না। শাকচুন্নি তখন হোমের আগুনের চারপাশে ঘুরতে শুরু করলো। সে মাটির ওপর তার উল্টো পা দিয়ে এমনভাবে লাথি মারতে লাগলো যেন ভূমিকম্প হচ্ছে। তার ক্রোধে শ্মশানের মাটি ফেটে যাচ্ছিল, আর তার মুখ থেকে এক অদ্ভুত গন্ধ বেরোচ্ছিল, শুকনো রক্ত আর পচা পাতার মিশ্র গন্ধ। সে তখন দ্বিতীয়বার কথা বলল, আরো তীক্ষ্ণ স্বরে, তুই জানিস না আমার কষ্ট। আমি চাই প্রতিশোধ। আমি ওই জমিদার বাড়ির সব মেয়েকে শেষ করে দেব। এইবার আমি চোখ খুললাম। আমি জানতাম তার ক্রোধের পেছনে লুকিয়েছিল তার চরম কষ্ট আর অতৃপ্তি। আমি চিৎকার করে তাকে বললাম, শান্ত হ মালতী, তুই যাকে আঘাত করছিস সে তোর খুনি নয়। তুই কি চাস যে নিরপরাধের রক্তে তোর হাত কলঙ্কিত হোক? তোর খুনিরা তাদের পাপের ফল ভোগ করবে, কিন্তু তার জন্য এই নিরীহ মেয়েটাকে কেন আঘাত করছিস? আমার গলায় সেই মুহূর্তে এক অদ্ভুত, সে হয়তো ভাবিনি যে একজন তান্ত্রিক তার নাম ধরে ডাকবে। সে আমার দিকে তাকিয়ে বলল, আমার নাম ধরে ডাকিস না। আমি এখন কেবলই শাকচুন্নি। আমার কোনো নাম নেই, আমার পরিচয় নেই। আমি কেবল এই পৃথিবীর অভিশাপ। এইখানেই ছিল তন্ত্রের কৌশল। কেবল শক্তি প্রয়োগ নয়, সেই আত্মার কষ্টের কারণকে বুঝে তাকে সহানুভূতি জানানো। আমি তাকে বললাম, আমি জানি তোর ওপর কি পাশবিক অত্যাচার করা হয়েছিল। তোর কষ্ট ন্যায়সঙ্গত, কিন্তু এই প্রতিশোধ কেবল তোকে আরো গভীরে নিয়ে যাবে। তুই কি চাস চিরকালের জন্য এইভাবে এই পৃথিবীতে ঘুরে বেড়াতে? তোকে মুক্তি পেতে হবে মালতী। আমি তখন মন্ত্রের দ্বারা
যজ্ঞকুণ্ডের মধ্যে থেকে এক পবিত্র আগুনকে বার করলাম। এই আলো ছিল আমার সাধনার প্রকাশ। এই সেই আলো তার আত্মাকে আঘাত করল। শাকচুন্নি তখন আরো জোরে চিৎকার করে উঠল। সে যেন কষ্টে ছটফট করতে লাগলো। তার শরীর থেকে তখন ধোঁয়ার মতন কিছু একটা বেরোতে শুরু করলো। সে বুঝতে পারল আমার সাধনা তাকে দুর্বল করে দিচ্ছে। কিশোরী বলল, সে কি তখন সন্ধ্যা রানীর শরীর ছেড়ে বেরিয়ে এসেছিল? ঠাকুর মশাই বললেন, তখনও পুরোপুরি বেরোয়নি। সন্ধ্যা রানীর শরীরের ওপরে ছিল তার পূর্ণ নিয়ন্ত্রণ। সে তখন আরো ভয়ঙ্কর এক রূপ নিল। তার হাত দুটো অস্বাভাবিকভাবে লম্বা হয়ে গেল, আর সে আমার দিকে এগিয়ে এসে এক লাফে আমাকে আঘাত করতে চাইল। সে যেন হিংস্র পশুর আকার ধারণ করেছিল। তার লক্ষ্য ছিল হয় আমাকে মেরে ফেলা, নয়তো আমার সাধনা নষ্ট করা। কিন্তু আমি তারানাথ চক্রবর্তী, আমি প্রস্তুত ছিলাম। শাকচুন্নি যখন আমার দিকে ঝাঁপিয়ে পড়ল, তখন আমি আমার হাতের একটি বিশেষ মন্ত্রপ্রুত ছুরি তার দিকে নিক্ষেপ করলাম। ছুরিটি তার গায়ে লাগলো না, কিন্তু তার আত্মার চারপাশে থাকা সুরক্ষা কবচটিকে আঘাত করল। আর সেই আঘাতের ফলে সে আরো জোরে চিৎকার করে উঠল এবং মাটিতে লুটিয়ে পড়ল। শাকচুন্নি যখন মাটিতে লুটিয়ে পড়ল, তখন তার মুখ থেকে আবার ভেসে এলো সেই তীক্ষ্ণ স্বর, কিন্তু এবার তার সাথে মিশেছিল এক নিদারুণ কষ্ট। সে বলল, আমি মুক্তি চাই না তান্ত্রিক। আমার শরীর শেষ হয়ে গিয়েছিল, কিন্তু আমার রাগ এখনো বাকি আছে। তুই আমাকে মুক্তি দিতে পারবি না। তার মানে আপনার সাধনাতেও তাকে দমন করা যাচ্ছিল না? কিশোরী প্রশ্ন করল। ঠাকুর মশাই বললেন, এইখানেই ছিল আসল লড়াই। আমি জানতাম কেবল মন্ত্র বা শক্তি দিয়ে হবে না। আমি তখন হোমের আগুন থেকে সামান্য ছাই নিয়ে তার দিকে ছুঁড়ে দিলাম। সেই ছাই ছিল মন্ত্রপ্রুত। ছাই তার গায়ে লাগতেই সে আবার চিৎকার করে উঠল। আমি তখন তাকে আমার শেষ কথা বললাম, যদি মুক্তি না চাস তবে চিরকাল এই অভিশাপ নিয়ে ঘুরে বেড়া, কিন্তু আমি তোকে এই নিরীহ মেয়েটার শরীর থেকে মুক্ত করবই। এইবার সে বুঝল যে আমার শক্তি তার চেয়ে অনেক বেশি। তার আত্মা সন্ধ্যারানীর শরীর থেকে বেরিয়ে আসার জন্য ছটফট করতে শুরু করলো, কিন্তু শাকচুন্নির ক্রোধ এতটাই প্রবল যে সে সহজে মুক্তি দিচ্ছিল না। সেই মুহূর্তে সন্ধ্যারানীর শরীর থেকে যেন এক জমাট অন্ধকার শক্তি বেরিয়ে এলো। সেটা ছিল মালতীর আত্মার চূড়ান্ত ক্রোধের বহিঃপ্রকাশ। সন্ধ্যারানীর শরীরটা নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। দীনেশ চক্রবর্তী আর অন্য লোকেরা দূর থেকে ছুটে এসে তাকে ধরে নিয়ে গেল, আর সেই আত্মা শাকচুন্নির রূপে তখন পূর্ণ শক্তিতে আমার সামনে এসে দাঁড়ালো। কিশোরী বলল, তার মানে শাকচুন্নি তখন আর কোনো মানুষের দেহের ভেতর ছিল না। সে তখন তার আসল শক্তি নিয়ে আপনার মুখোমুখি হয়েছিল। ঠাকুর মশাই বললেন, হ্যাঁ কিশোরী, সে তখন ছিল সম্পূর্ণ বিদেহী আত্মা, এক ভয়ঙ্কর শাকচুন্নির রূপে। তার চোখ দুটো যেন শ্মশানের আগুনে আরো বেশি করে জ্বলছিল। সে আমার দিকে তাকিয়ে ভয়াল হাসি হাসল, যা শুনে মনে হলো যেন 1000 বছরের পুরনো কোনো অভিশাপ আমার দিকে ছুটে আসছে। সে তখন আমার দিকে পাথর, শুকনো ডাল আর হাড়গোড় ছুঁড়ে মারতে শুরু করলো। শ্মশানের চারপাশের পরিবেশ তখন পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। আমি তখন আমার সাধনার চরম মুহূর্তে আমি হোমের চারপাশে একটা মন্ত্রপ্রুত চক্র এঁকে নিয়েছিলাম। তার ছোড়া কোনো বস্তুই সেই চক্র ভেদ করে আমাকে আঘাত করতে পারছিল না। কিন্তু শাকচুন্নি তখন এক নতুন কৌশল নিল। সে মাটির গভীরে চলে গিয়ে আবার এক নতুন দিক থেকে বেরিয়ে এলো। সে আমার চক্রের দুর্বলতম অংশ খুঁজে বের করার চেষ্টা করছিল।
আমি জানতাম এই আত্মা কেবলমাত্র প্রতিশোধের জন্যই লড়ছে। আমি তখন আমার গুরুর মন্ত্র জপ করতে শুরু করে তাকে বললাম, মালতী, তোর খুনিরা তাদের পাপের ফল ভোগ করছে। ভুবনমোহন মণ্ডল তার পাপের বোঝা নিয়ে অনেক আগেই মারা গেছে, আর নবীন মুক্তারও আজ পাগল হয়ে পথে পথে ঘুরছে। তাদের রক্ত দিয়ে তোর প্রতিশোধ সম্পূর্ণ হবে না। তুই মুক্তি চাস, আর আমি তোকে সেই মুক্তি দেব। আমার এই কথা শুনে শাকচুন্নি যেন ক্ষণিকের জন্য থমকে গেল। হয়তো সে জানতো না যে তার খুনিরা তাদের পাপের ফল ভোগ করছে, কিন্তু তার ক্রোধ তখনও পুরোপুরি কমেনি। সে তখন এক চরম আঘাত হানল। সে আমার সাধনার চক্রের ওপর তার সব শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ল। চক্রটা কেঁপে উঠল, আর হোমের আগুন যেন নিভে যেতে চাইল। কিশোরীর চোখে তখনও রয়েছে এক অবর্ণনীয় ভয়ের ছাপ। সে কি চক্র ভেদ করে আপনার উপর আঘাত হানতে পেরেছিল ঠাকুরমশাই? হ্যাঁ, ঠাকুরমশাই বললেন, হ্যাঁ, এইবার সে সফল হলো। তার শক্তি এতটাই প্রবল ছিল যে চক্রের এক কোণ সামান্য ফেটে গেল, আর সেই ফাটল দিয়ে এক তীব্র ঠান্ডা বাতাস আমার শরীরটা যেন কিছুক্ষণের জন্য অবশ হয়ে গেল। আমার হাতের থাকা রুদ্রাক্ষের মালাটা ছিঁড়ে মাটিতে পড়ে গেল, আর আমার মনে হলো যেন আমার সমস্ত সাধনা ব্যর্থ হতে চলেছে। এইটা ছিল শাকচুন্নির চরম আঘাত। সে চেয়েছিল আমাকে সম্পূর্ণভাবে দুর্বল করে দিতে। সেই মুহূর্তে আমার কাছে আর কোনো মন্ত্র বা তান্ত্রিক সামগ্রী ছিল না। আমার শক্তি ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল। আমি তখন মাটিতে লুটিয়ে পড়া রুদ্রাক্ষের মালার দিকে তাকিয়ে চিৎকার করে উঠলাম, আমি প্রতিজ্ঞা করছি মালতী, আমি তোর আত্মার মুক্তির জন্য সব কিছু করব। আমি তোর খুনিদের পাপের প্রায়শ্চিত্ত করব, কিন্তু তুই মুক্তি নে। আমার এই প্রতিজ্ঞা যেন শাকচুন্নির আত্মার কাছে পৌঁছালো। তার ক্রোধ ক্ষণিকের জন্য স্তব্ধ হলো। সে তখন আমার কাছে এসে দাঁড়ালো। তার চোখ দুটো যেন আমার চোখের দিকে স্থিরভাবে তাকিয়েছিল। আমি অনুভব করলাম যে সে যেন আমার প্রতিজ্ঞার সত্যতা যাচাই করছে। সে আমার কানে ফিসফিস করে বলল, যদি আমাকে মুক্তি দিতে পারিস তবেই তুই জিতবি। মিথ্যে বললে তোর বিনাশ অনিবার্য। আমি তখন তাকে বললাম, আমি মিথ্যা বলছি না, আমি তোর আত্মার শান্তি কামনা করি। তুই জমিদার পরিবারের ওপর আর কোনো আঘাত হানবি না, এই প্রতিজ্ঞা কর। আমি তোর জন্য এই শ্মশানে একটা মন্দির প্রতিষ্ঠা করে তোর মুক্তির পথ করে দেব। আমি এই কথা বলে আমার সব শক্তি দিয়ে মাটির উপর একটি ত্রিশূল এঁকে দিলাম, যা ছিল আমার আর তার মধ্যেকার এক অলৌকিক চুক্তির প্রতি। সে তখনও দ্বিধায় ভুগছিল। তার ভেতর ছিল এক তীব্র যন্ত্রণা। সে তখন তার অতীতের কষ্টের কথা বলতে শুরু করলো। তার সেই কণ্ঠস্বর যেন এক মুহূর্তে শাকচুন্নির তীক্ষ্ণতা ছেড়ে এক অসহায় কুমারী মেয়ের করুণ কান্নায় পরিণত হলো। সে বলল, আমি আর সহ্য করতে পারছি না, আমি শান্তি চাই, আমি শান্তি চাই। তার এই কথা শুনে আমি বুঝলাম এই আত্মা কেবল মুক্তি চায়। তার প্রতিশোধের আগুন এখন কেবল শান্তির আকাঙ্ক্ষায় পরিণত হয়েছে। আমি তখন সেই ত্রিশূলের প্রতীক ধরে আমার শেষ মন্ত্র জপ করতে শুরু করলাম। এই মন্ত্র ছিল আত্মার মুক্তি আর শান্তির মন্ত্র। এই মন্ত্র জপ করার সঙ্গে সঙ্গে শ্মশানের চারপাশের পরিবেশ শান্ত হতে শুরু করলো। ঝোড়ো হাওয়া থেমে গেল, আর আকাশের মেঘ ভেদ করে এক ক্ষীণ চাঁদের আলো শ্মশানের উপর এসে পড়ল। আমার মন্ত্রের শক্তি আর আমার প্রতিজ্ঞার পবিত্রতা সেই শাকচুন্নির আত্মাকে ধীরে ধীরে দুর্বল করে দিল। সে তখন এই ত্রিশূলের দিকে এগিয়ে গেল। তার সেই ভয়ঙ্কর রূপ এক মুহূর্তে বদলে গেল এক আলোক বিন্দুতে। সেই আলোর বিন্দু ত্রিশূলকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে যেন এক মিষ্টি হাসি শোনা গেল, যা ছিল মালতীর আত্মার শেষ হাসি। সেই আলোর বিন্দু তখন আকাশের দিকে উঠে গেল। আমি অনুভব করলাম মালতীর আত্মা চিরকালের জন্য এই অভিশাপ থেকে মুক্তি পেয়েছে। শ্মশানে তখন নেমে এলো এক গভীর শান্তি। সেই শান্তি ছিল এক চরম লড়াইয়ের পর অর্জিত এক অমূল্য ধন। আমি মাটিতে লুটিয়ে পড়লাম। আমার শরীর তখন সম্পূর্ণভাবে ক্লান্ত। আমি বললাম,
দীনেশ চক্রবর্তী আর গ্রামের লোকেরা কি তখন আপনার কাছে এসেছিল? ঠাকুরমশাই বললেন। হ্যাঁ, তারা দূর থেকে সব দেখছিল। মালতীর আত্মার শেষ চিৎকার আর সেই আলোর বিন্দুর মুক্তি দেখে তারা বুঝতে পারল আমি সফল হয়েছি। দীনেশ চক্রবর্তী ছুটে এসে আমাকে ধরে তুলল। তার চোখে ছিল জল আর মুখে ছিল অসীম কৃতজ্ঞতা। সে বলল, ঠাকুরমশাই, আপনি বেড়াচাপা গ্রামকে বাঁচালেন, আপনি মালতীর আত্মাকে মুক্তি দিলেন। হ্যাঁ, আপনার মতো সাধক আমি জীবনে দেখিনি ঠাকুরমশাই, জীবনে দেখিনি। আমার চোখ তখন বন্ধ ছিল। আমি কেবল অনুভব করছিলাম আমার সাধনা সফল হয়েছে। শাকচুন্নির অভিশাপ থেকে বেড়াচাপা গ্রাম চিরকালের জন্য মুক্ত হলো। জমিদার ভবানী মণ্ডলও তখনও ছুটে এসেছিল। সে হাঁটু গেড়ে বসে আমার কাছে ক্ষমা চাইল। আমি তাকে বললাম, তোমাদের পূর্বপুরুষের পাপের প্রায়শ্চিত্ত আজ হলো। এখন মালতীর আত্মার সম্মানে এই কুয়োর ওপর মন্দির প্রতিষ্ঠা করো আর গ্রামের গরিবদের সাহায্য করো। এটাই হবে তোমাদের আসল প্রায়শ্চিত্ত। ভবানী মণ্ডল সানন্দে রাজি হলো। তারানাথ আবারও একটা দীর্ঘশ্বাস ফেলে কালী মূর্তির দিকে তাকালেন। সেই দিনের পর বেড়াচাপা গ্রামে আর কোনো অশুভ শক্তি দেখা যায়নি। সন্ধ্যারানী পুরোপুরি সুস্থ হলো আর তার সাথে রতনের বিয়েও হলো। তবে জমিদার পরিবারের অহংকার চিরকালের জন্য ভেঙে গেল। তারা বিনয়ী হলো আর গ্রামের মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করল। শাকচুন্নির কাহিনী বেড়াচাপা গ্রামে মানুষের কাছে এক ভয়ঙ্কর অতীত হয়ে রইল, যা তাদের শেখালো পাপের ফল একদিন না একদিন ভোগ করতেই হয়। তোমরা জানো কি বিভূতি, কিশোরী, তন্ত্র কেবল শক্তি নয়, তন্ত্র হলো ন্যায়ের পথ। যখন কোনো আত্মা চরম অন্যায়ের শিকার হয় তখন তাকে কেবল ভয় দেখালে চলে না, তাকে দিতে হয় মুক্তি। সেই মুক্তি ছিল মালতীর আত্মার চরম আকাঙ্ক্ষা। তারানাথ এরপর তার সেই রুদ্রাক্ষের মালার দিকে ইঙ্গিত করলেন, যা তিনি মেঝের ওপর থেকে তুলে রেখেছিলেন। এই মালাটা সেদিন ছিঁড়ে গিয়েছিল, কিন্তু আজ আমার সাধনার সঙ্গে সঙ্গে সেই শাকচুন্নির মুক্তি চিহ্ন হিসাবে আমার কাছেই আছে। এর প্রতিটি দানাই জানবে সেই রাতের প্রতিজ্ঞা আর লড়াইয়ের সাক্ষী। আমি বললাম, ঠাকুরমশাই, আপনি যে কেবল মালতীর আত্মাকে মুক্তি দিলেন তাই নয়, আপনি জমিদার পরিবারকে তাদের পাপের প্রায়শ্চিত্তের পথও তো দেখালেন। তা বেড়াচাপা গ্রামে এরপর কি ঘটল? জমিদার ভবানী মণ্ডল কি সত্যি আপনার কথা রেখেছিলেন? ঠাকুরমশাই প্রসন্ন হাসি হাসলেন। তার চোখে তখন বেড়াচাপা গ্রামের নতুন ভোরের ছবি ফুটে আছে। হ্যাঁ বিভূতি, ভবানী মণ্ডল কথা রেখেছিল। আমার সাধনা শুধু শাকচুন্নিকে দমন করেনি, জমিদার পরিবারের অহংকারও ভেঙে দিয়েছিল। তারা অনুভব করেছিল যে তাদের পূর্বপুরুষদের পাপের বোঝা কত ভারী ছিল। শাকচুন্নির সেই চরম আঘাত তাদের চোখ খুলে দিয়েছিল। কিশোরী বলল, তাহলে সেই কুয়োর ওপর মন্দির কি তৈরি হয়েছিল আদৌ ঠাকুরমশাই? একদম। আমি বেড়াচাপা গ্রাম ছেড়ে আসার আগে ভবানী মণ্ডলকে বলেছিলাম, তুমি শুধু মন্দির বানাবে না, মালতীর নামে গ্রামের মানুষের জন্য কিছু করবে। কারণ তার আত্মিক মুক্তি তখনই পূর্ণ হবে যখন তার প্রতি হওয়া অন্যায়গুলো শুধরানো হবে। ভবানী মণ্ডল কুয়োর মুখটা সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছিল, যাতে আর কেউ সেই জায়গায় ঢুকতে না পারে। তার ওপর তৈরি করলো একটি ছোট সুন্দর মন্দির। সেখানে মালতীর নামে রোজ সন্ধ্যায় প্রদীপ জ্বালানো হতো। সেই মন্দিরটা ছিল মালতীর আত্মার প্রতি গ্রামের মানুষের দেওয়া প্রথম সম্মান। আমি জানতে চাইলাম, আর সেই বিদ্যালয় সেটাও কি তৈরি হয়েছিল? হ্যাঁ, মালতীর নামে জমিদার বাড়ির পক্ষ থেকে গ্রামে তৈরি হলো একটি বিদ্যালয়, মালতী বালিকা বিদ্যালয়, যেখানে গ্রামের গরিব মেয়েদের বিনামূল্যে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা হলো। এই কাজটা করতে গিয়ে ভবানী মণ্ডলকে অনেক জমিজমা বিক্রি করতে হয়েছিল, কারণ তার বাবার পাপের বোঝা ছিল অনেক। কিন্তু সে পিছুপা হয়নি। গ্রামের মানুষ অতীতের ভয় ভুলে সামনের দিকে তাকালো। জমিদার পরিবার তাদের অহংকার ছেড়ে দিল আর গ্রাম এক শান্তির নীড়ে পরিণত হলো। তারানাথ এক গভীর দীর্ঘশ্বাস ফেলে বললেন,
আমার সেই রাতের সাধনা, মালতীর আত্মার মুক্তি এবং বেড়াচাপা গ্রামের ওপর নেমে আসা অভিশাপের সমাপ্তি, এইসবই ছিল এক চরম অভিজ্ঞতার ফল। আমি তোমাদের এই কথাগুলো বললাম যাতে তোমরা বুঝতে পারো যে মানুষের সমাজে যখন অন্যায় বাসা বাঁধে, তখন সেই অন্যায় কেবল ভুক্তভোগীকেই নয়, গোটা সমাজকেই গ্রাস করে। আমিও কিশোরী এবার একে অপরের দিকে তাকালাম। তারপর তারানাথের পা ছুঁয়ে প্রণাম করলাম। বললাম, সত্যি দারুণ লাগলো ঠাকুরমশাই, আজ তবে আমরা আসি, আবার একদিন আসব। কিশোরী, চলো হে, এবারে তাহলে বাড়ি ফেরা যাক। কিশোরী মৃদু হেসে বলল, হ্যাঁ বিভূতি, মনে হচ্ছে যেন আমাদের শরীরের সব ভয় দূর হয়ে গেছে। তবে ঠাকুরমশাইয়ের সেই রুদ্রাক্ষের মালার কথা আর শাকচুন্নির সেই জ্বলন্ত চোখের বর্ণনা, তা আমি আর কোনোদিনও ভুলতে পারবো না হে। এরপর দুজনে মিলে মঠলেনের ওই নির্জনতা ভেদ করে হেঁটে চললাম। আমাদের মনে তখন কেবলই তারানাথ তান্ত্রিক ও বেড়াচাপার শাকচুন্নির গল্পের রেশ ভিড় করেছিল। সেদিন বাড়ি ফিরতে ফিরতে আমাদের অনেকটাই রাত হয়ে গিয়েছিল, তবে আমাদের মনের মধ্যে আরও একটা নতুন ও রোমাঞ্চকর গল্প শোনার রেশ বরাবরের মতো এবারেও থেকেই গিয়েছিল। শুনছিলেন সঞ্চারী ভট্টাচার্যের কলমে তারানাথ তান্ত্রিক ও বেড়াচাপার শাকচুন্নি। আজকের গল্পের গল্প পাঠে ও বিভূতির চরিত্রে শুভম, কিশোরী সৌমিক, মালতী বর্ণালী, দীনেশ, রাজ, ভবানী মণ্ডল, রুদ্র, সন্ধ্যারানী ও চারির চরিত্রে মধুরা ও তারানাথ তান্ত্রিকের চরিত্রে শুভঙ্কর গোস্বামী। গল্পের নাট্যরূপ দান করেছেন পাপিয়া। শব্দগ্রহণ, ধ্বনি পরিকল্পনা ও আবহ দেবস্মিতা। প্রচার অলঙ্করণ শুভঙ্কর। রেকর্ডিং স্টুডিও রাধা গোবিন্দ রেকর্ডস। সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় নিত্যানন্দ চক্রবর্তী। প্রত্যেক শনিবার রাত 11টায় রাতের বৈঠকখানা নিয়ে আসে নতুন নতুন সব গল্প। সেই সব গল্প যদি আপনি শুনতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।